জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে মুবালাগার প্রথম প্রকারটা বললাম হচ্ছে তাবলিগ। তাবলিগের পরিচয় দিলাম মাকানা তাবির ফিহি আনিল ওয়াসফ। শায়ের একজন একটা মাওসুফ নিয়ে আসবে, তো এই মাওসুফের সিফাত বর্ণনা করবে, এমন একটা সিফাত যেই সিফাতটা আকলান এবং আয়াদাতান সম্ভব। তো উদাহরণ হিসেবে একটা নিয়ে আসছে ইমরুল কায়েসের একটা কথা, ফাআদা আইদাআন বাইনা সাওরিন ওয়া নাজাতিন দিরাকান ওয়া লাম ইউদাহ বিমাইন ফায়ুগসালি। এখানে দেখেন, এখানে শায়ের তার ঘোড়ার যে অনেক দ্রুতগামী তার ঘোড়াটা, এটার একটা সিফাত নিয়ে আসছেন। তিনি বলতেছেন যে তার ঘোড়াটা এমন দ্রুতগামী, একই সাথে একটা ভেড়া এবং একটা ষাঁড়কে দৌড়ায়, তাড়ায়, ঠিক আছে? দিরাকান ওয়ালাম ইউদাহ বিমাইন ফায়ুগসাল। অথচ সেই ঘর্মাক্ত হয় না বা পানি দিয়ে ধুয়ে দেওয়ার মতো অবস্থাও পৌঁছায় নাই। এই যে এখান থেকে যে সিফাতটা নিয়ে আসছে, দিরাকান ওয়ালাম ইউদাহ বিমাইন ফায়ুগসাল, এই যে সিফাত, এই সিফাতটাকে ক্ষেত্রে তিনি মুবালাগা করেছেন। অর্থাৎ তিনি যদি এটা না বলতেন তাহলে তার যে উদ্দেশ্য সেটা পূর্ণ হয়ে যেত, কিন্তু এরপরেও তিনি এই সিফাতটা নিয়ে আসছেন দিরাকান থেকে, যাতে করে বিষয়টা আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়। তাহলে তর্জমাটা কি হবে যে শায়েরের ঘোড়া, শায়েরের ঘোড়া একই সাথে একটি ষাঁড় এবং একটি গবাদি পশু তাড়ায়, অথচ সে ঘর্মাক্ত হয় নাই, অথবা তার এমন অবস্থায় হয় নাই যে তাকে পানি দিয়ে ধুতে হবে। এই যে তার একটা অস্ত্র নিয়ে আসলো শায়ের, এই অস্ত্র আনার ক্ষেত্রে তিনি বাড়াবাড়ি করেছেন, ঠিক আছে? তো এই অস্ত্রটা কিন্তু আকলান এবং আয়াতাতান সম্ভব, এমন একটা অস্ত্র নিয়ে আসছেন। তাহলে তাবলীগের যে পরিচয়টা বললাম, এটার ক্ষেত্রে কিন্তু এই উদাহরণটা, এই শেরটা আমরা মিল পাচ্ছি, তাই না? বিষয়টা বুঝতে পারছেন? আপনারা বলবো সাইদ ভাই, বুঝছেন নাকি? যে আবার বলুন। আচ্ছা, তাহলে মুবালাগার প্রকারগুলো আমরা পড়তেছিলাম। তো মুবালাগার প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে তাবলিগ। তো তাবলিগ কাকে বলা হয়? মা কানা তাবিরু ফিহি আনিল ওয়াসফি, যার মধ্যে এমন একটা ওয়াসফ ব্যক্ত করা হবে যেই ওয়াসফটা আকলান এবং আয়াদাতান সম্ভব। তো ইবনুল কায়েসের একটা শের থেকে বলছে, ফাআদা আইদাআন বাইনা সাওরিন ওয়া নাজাতিন দিরাকান ওয়া লাম ইউদাহ বিমাইন ফায়ুগসালি। এটার তর্জমাটা আগে বুঝে নেন, যে শায়েরের ঘোড়াটি একাদিক্রমে একটি বনো ষাঁড় ও ভেড়াকে তাড়া করে পরপর শিকার করে, অথচ সে ঘর্মাক্ত বা পানি দিয়ে ধুয়ে দেওয়ার মতো অবস্থায় পৌঁছায় নাই। বুঝছেন? এটা হচ্ছে পুরা বাক্যের তর্জমা। তো দেখেন এখানে ফাআদা আইদাআন বাইনা সাওরিন ওয়া নাজাতিন, এখানে শায়ের তার ঘোড়ার যে দ্রুতগামী, তার ঘোড়াটি দ্রুতগামী, এটা বোঝানো তার উদ্দেশ্য। তো উনি দাবি করতেছেন যে, শায়ের দাবি করতেছেন তার ঘোড়াটি একই সাথে একটি ষাঁড় এবং একটি ভেড়াকে শিকার করে, তাড়া করে শিকার করে। পরবর্তীতে দেখেন আরেকটা অস্ত্র নিয়ে আসছে, দিরাকান ওয়ালাম ইউদাহ বিমা ইন ফায়ুগসাল, অথচ সে ঘামেও না, আবার তার অবস্থা এমনও হয় না যে তাকে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই যে একটা অস্ত্র নিয়ে আসছেন, এই অস্ত্রটার ক্ষেত্রে তিনি মুবালাগা হিসেবে নিয়ে আসছেন, যাতে করে তার ঘোড়ার যে অনেক দ্রুতগামী, এই দ্রুতগামীটা বোঝানোর ক্ষেত্রে আরো মুবালাগা হয়, তাৎপর্যপূর্ণ হয়। বুঝতে পারলেন? তাহলে এখানে জি। যে উনি অস্ত্রটা নিয়ে আসছেন, এই অস্ত্রটা আদাতান এবং আকলান উভয়ভাবে সম্ভব। এটা হচ্ছে তাবলিগ। এরপরে দ্বিতীয় দেখেন, দ্বিতীয় হচ্ছে আল ইগরাক। আকসামুল মুবালাগার দ্বিতীয় প্রকার হচ্ছে আল ইগরাক। ইগরাক কাকে বলা হয়? মা কানা আল ওয়াসফুল মুদ্দাআ মুমকিনান আলা সাবিল আল আকলি লা সাবিল আল আদাতি। অর্থাৎ একজন শায়ের কোনো একটা বিষয়ের অস্ফ বর্ণনা করবে, সেই দাবিকৃত অস্ফটা আকলান সম্ভব হবে, কিন্তু আয়াদাতান সম্ভব হবে না। যেমন একটা দেখেন উদাহরণ, ওয়ানুকরিমু জারানা মা দামা ফিনা ওয়ানুতবিউহুল কারামাতা হাইসু কানা। আমরা আমাদের
প্রতিবেশীদেরকে সম্মান করি যখন তারা আমাদের মাঝে থাকে, ওয়ানুতবিউহুল কারামাতা হাইসু কানা, এবং সম্মান ও মর্যাদাকে অনুগত করে দেই সে যেখানেই থাকুক। আবার বলতেছি, এটাই আমাদের আলোচ্য বিষয়। এবং সম্মান, অনুতবিউহুল কারামাতা, এবং সম্মান ও মর্যাদাকে অনুগত করে দেই সে যেখানেই থাকুক। আচ্ছা, এই যে পরবর্তীতে একটা অস্ফ নিয়ে আসছে, অনুতবিউহুল কারামাতা হাইসু কানা, এই যে অস্ফটা, এই অস্ফটা যদি না বলতেন, বরং অনুকরিমু জারনা মাদামা ফিনা এটা বলে সীমাবদ্ধ থাকতেন, তাহলে কিন্তু তার উদ্দেশ্য সফল হতো। কিন্তু পরবর্তীতে তিনি ওয়ানুতবিউহুল কারামাতা হাইসু কানা এই বাক্যটাকে বাড়াইছেন, মুবালাগা করেছেন, যাতে করে তারা যে সম্মান করেন এই বিষয়টা, তাদের যে তার যে কৌম, তার নিজের সম্মান এবং তার কৌমের পক্ষ থেকে যে সম্মান, এই সম্মানের অস্ত্রটা যেন আরো মুবালাগা হয়, তাৎপর্যপূর্ণ হয়। এই কারণে পরবর্তী এই অস্ত্রটা নিয়ে আসছেন এবং বলছেন ওয়ানুতবিউহুল কারামাতা হাইসু কানা, অর্থাৎ সম্মান ও মর্যাদাকে অনুগত করে দেই সে যেখানেই থাকুক। এই যে অনুগত করে দেওয়া, একটা সম্মান এবং মর্যাদাকে অনুগত করে দেওয়া, এটা কিন্তু আকলান বোঝা যায়, কিন্তু আয়াদাতান মানুষের সমাজে এটা প্রচলিত নাই, যে সম্মান এবং মর্যাদাকে কেমনে অনুগত করে দেয়। ঠিক আছে, তাহলে ইগরেক বলা হয় এমন অস্ফ, যেই অস্ফটা দাবি করা হচ্ছে সেটা আকলান সম্ভব হবে কিন্তু আয়াদাতান সম্ভব হবে না। যেমন উদাহরণ দিলাম, অনুতবিউহুল কারামাতা হাইসু কানা, এখানে যে শায়ের অস্ফটা নিয়ে আসছে এটা আকলান সম্ভব কিন্তু আয়াদাতান সম্ভব না। অস্ফটা কি? অস্ফটা হচ্ছে সম্মান ও মর্যাদাকে শায়ের তাদের প্রতিবেশীদের অনুগত করে দিচ্ছে। এই যে অস্ফটা, এই অস্ফটা আকলান সম্ভব কিন্তু আয়াদাতান সম্ভব না। বুঝছেন সৈয়দ ভাই? সৈয়দ ভাই, বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। জি। আচ্ছা, আচ্ছা, এরপরে দেখেন আকসামুল মুবালাগার তৃতীয় প্রকার হচ্ছে আল গুলুবু। গুলুবু কাকে বলা হয়? হুয়া মা কানা আল ওয়াসফুল মুদ্দাআ গায়রা মুমকিনিন আকলান আও আদাতান। গুলু বলা হয় একজন শায়ের কোন একটা বিষয়ের, কোন একটা অবস্থার অস্ফ নিয়ে আসবে, সে যে দাবি করতেছে এই অস্ফটা অসম্ভব আয়াদাতান এবং আকলান, উভয় দুই স্রোতের, উপরের দুই স্রোতের একদম বিপরীত। অর্থাৎ শায়ের একটা এমন অস্ফ নিয়ে আসবেন যে অস্ফটা আকলান এবং আয়াদাতান একদম অসম্ভব হয়। তো এই ৩ নম্বর প্রকারটা, আকসামুল মুবালাগার ৩ নম্বর প্রকার যেটা আল গুলুবু, এটা সাধারণত শেরের মধ্যে একজন শায়ের নিয়ে আসেন কাউকে প্রশংসা করার ক্ষেত্রে, অথবা কাউকে নিন্দা করার ক্ষেত্রে, অথবা কাউকে অস্ফ বর্ণনা, গুণ বর্ণনার ক্ষেত্রে এই উদ্দেশ্যটা নিয়ে এসে থাকেন। অর্থাৎ এক কথায় একজন আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব লাভের জন্য এই প্রকারটা সাধারণত ব্যবহার করে থাকেন। আচ্ছা, তো উদাহরণ দেখেন, আবি নুয়াসের একটা কথা, ওয়া আখাফতা আহলা শিরকি হাত্তা ইন্নাহু লাতাখাফুকা আন নুতাফুল্লাতী লাম তুখলাকি। এখানে দেখেন যে একটা শের বলছে, শেরের মধ্যে উনি বলতেছে তোমরা মুশরিকদেরকে ভয় করো, তোমরা বা তুমি মুশরিকদেরকে ভয় করো, এমনকি তোমাকে ভয় পায় ওই নুতফাও যেটা সৃষ্টি হয় নাই, ওই বীর্যও তোমাকে ভয় পায় যেটা এখনো পর্যন্ত তৈরি হয় নাই। তো শায়ের দেখেন একটা কথা বলছে, ওয়া খাফতা আহলা শিরকি, এই যে একটা কথা, তুমি মুশরিকদেরকে ভয় পাও, এই কথার মাধ্যমে তার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা পূর্ণ হয়ে যেত। কিন্তু এরপরেও তাকে তুচ্ছ করার জন্য শায়ের পরবর্তী আরেকটা বিষয় নিয়ে আসছে, হাত্তা ইন্নাহু লাতাখাফুকা, এমনকি তোমাকে ভয় পাইয়ে দেয় ওই নুতফা বা বীর্য যা এখনো সৃষ্টি হয় নাই। দেখেন এখানে যে অস্ত্রটা নিয়ে আসছে নুতফা মানে বীর্য, যে বীর্য এখনো তৈরি হয় নাই সেটা তো কাউকে ভয় পাওয়া বা ভয় দেখানো এটার ক্ষমতা রাখে না, তাই না? তো এখানে যে অস্ত্রটা নিয়ে আসছে সেই অস্ত্রটা গয়রে মুমকিন, অসম্ভব, আকলান এবং আয়াদাতান উভয়ভাবে অসম্ভব। বুঝছেন? তাহলে এখানে যে শায়ের যে অস্ত্রটা নিয়ে আসছে
সেই ওয়াসফটা গয়ের মুমকিন, অসম্ভব, জি আদাতান এবং আকলান। এই ছিল আমাদের আকসামুল মুবালাগার ৩টা প্রকার। আচ্ছা, সংক্ষেপে আজকে কি পড়লাম একটু বলে দেই। সর্বপ্রথম পড়লাম আমরা হচ্ছে মুবালাগা, মুবালাগার শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ। এরপরে পড়লাম হচ্ছে মুবালাগা নিয়ে উলামায়ে কেরামের ৩টা মত পাওয়া যায়, যে মুবালাগাটা কি মুহাসসানাতে মানবিয়ার প্রকার কি প্রকার না। এরপর পড়লাম আমরা হচ্ছে মুবালাগার প্রকার। সর্বপ্রথম ছিল তাবলিগ। তাবলিগ বলা হয় যার মধ্যে কোনো একটা অবস্থার ওয়াসফ বর্ণনা করা হবে, যে ওয়াসফটা আকলান এবং আদাতান সম্ভব, যেমন এখানে গুড়ার ওয়াসফ বর্ণনা করা হয়েছে। এরপর পড়লাম আল ইকরক। ইকরক বলা হয় এমন ওয়াসফ যে ওয়াসফটা আকলান সম্ভব কিন্তু আদাতান সম্ভব নয়, যেমন আমরা পড়লাম একজন শায়ের, তার তার এবং তার সম্প্রদায়ের সম্মানটা এত বেশি, প্রতিবেশীর প্রতি এত বেশি, যে সম্মানকে তার প্রতিবেশীর প্রতি অনুগত করে দেয়। এক্ষেত্রে উনি মুবালাগা করে বললেন যে এই অস্ত্রটা আকলান সম্ভব, আদাতান সম্ভব নয়। এরপর ৩ নম্বর সূরাটা বললাম আল গুলু। গুলু মানে হচ্ছে নিজেকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া। আর এটা সাধারণত হয়ে থাকে একজন শায়ের আরেকজন শায়ের প্রশংসা করেন, অথবা তাকে হিজা করেন, নিন্দা করেন, অথবা তার গুণাগুণ বর্ণনা করেন। যেমন একটা উদাহরণ দিলাম, ওয়াখফতা আহলা শিরকি হাত্তা ইন্নাহু, যদি এতটুকুর উপর তিনি সীমাবদ্ধ থাকতেন তাহলে তার যে উদ্দেশ্য এটার উপরই যথেষ্ট হয়ে যেত। কিন্তু উনি আরো বৃদ্ধি করলেন, লা তাখাফু কান নুতাফু, এমনকি তোমাকে ভয় দেখায় ওই নুতফা যেটা এখনো তৈরি হয় নাই। এই যে নুতফা, এই নুতফাটা যে অস্ত্রটা নিয়ে আসছে, এই অস্ত্রটা গয়ের মুমকিন, আকলান এবং আদাতান। আচ্ছা, এই গেল আমাদের মুবালাগার প্রকার। এখন আমরা পড়ব মুহাসসানাতে মানবিয়ার ৪ নম্বর প্রকার, তাকিদুল মাদাহ বিমা ইয়াশবাহু যম। অর্থাৎ মাদাহকে এমন ভাবে তাকিদ করবে যেটা জমের মতো মনে হবে। এটা একটু ভালো করে বুঝেন। অর্থাৎ একজন শায়ের একটা শের নিয়ে আসবেন, শের নিয়ে এসে একজনের প্রশংসা করবেন। তো প্রশংসার সুরতটা এমন হবে, মনে হবে যে উনি তাকে জব করতেছেন, নিন্দা করতেছেন, কিন্তু বাস্তবিক পক্ষে উনি মাদাহকে তাকিদ করতেছেন, শক্তিশালী করতেছেন। বুঝতে পারলেন বিষয়টা? আবার বলছি, জি এখন পড়তেছিলাম আমরা তাকিদুল মাদাহ বিমা ইয়াশবাহু যম, মুহাসসানাতে মানবিয়ার ৪ নম্বর প্রকার, তাই না? তো মুহাসসানাতে মানবিয়ার ৪ নম্বর প্রকার হচ্ছে মাদাহকে এমন ভাবে তাকিদ করা যেন মনে হবে এটা কেমন যেন নিন্দা করা হচ্ছে। যেমন একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। ওয়ালা আইবা ফীহিম গায়রা আন্না সুয়ুফাহুম বিহিন্না ফুলুলুন মিন কিরাইল কাতাইবি। দেখেন এখানে বলছে ওয়ালা আইবা ফীহিম, তাদের মাঝে কোনো দোষ নাই, গায়রা আন্না সুয়ুফাহুম, তাদের মাঝে কোনো দোষ নাই, তবে আপনি যদি কাউকে বলেন যে লোকটা অনেক ভালো, কিন্তু এই যে যখন বললেন কিন্তু, কিন্তু বলার কারণে কিন্তু তার মধ্যে সন্দেহ হয়ে যাবে, যাকে বলতেছেন যে লোকটা অনেক ভালো, কিন্তু কিন্তু বলার মাধ্যমে বুঝতেছেন হয়তো তার মধ্যে কোনো সমস্যা হচ্ছে। তো শেরের মধ্যে এরকম করে বলছে, দেখেন তাদের মাঝে কোনো সমস্যা নাই, তবে তবে বলার মাধ্যমে বুঝতেছেন হয়তো তাদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে, কিন্তু বাস্তবিক পক্ষে এখানে মাদাহকে আরো তাগিদ করা হচ্ছে। তবে গয়র আন্না সুয়ুফাহুম, তাদের তরবারির মাঝে ভাঙ্গন আছে, ফুলুরুন ভাঙ্গন আছে, মিন কেরাইল কাতাইবি, বিভিন্ন সৈন্যদলের সাথে মিলিত হওয়ার কারণে। দেখেন এখানে প্রথম বলল যে তাদের মাঝে কোনো দোষ নাই, তবে বলার কারণে যাকে বলতেছেন মুখাতাব ওর মাঝে এই সন্দেহ তৈরি হতে পারে যে হয়তো তাদের মাঝে কোনো দোষ আছে। কিন্তু পরবর্তী বাক্যগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে তাদের মাঝে কোনো দোষ নাই, কারণ আন্না সুয়ুফাহুম বিহিন্নাস ফুলুলুন, তাদের তরবারির মাঝে ভাঙ্গন আছে। ভাঙ্গন, এই যে এই কথাটা, এই কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ওনারা বেশি লড়াই করে, যুদ্ধের ময়দানে সবসময় আগে আগে থাকে। এই যে তাদের প্রশংসা করা হচ্ছে, তো বাক্যটা এমনভাবে আনা হয়েছে যে প্রথম কথার মাধ্যমে বোঝা যায় মাদাহ করা হয়েছে, কিন্তু পরবর্তী গয়ির আনার মাধ্যমে বোঝা গেল যে হয়তো তাদের মাঝে কোনো দোষ আছে। কিন্তু গয়ের পরে যে বাক্যগুলো, এই বাক্যগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে যে তাদের মাঝে কোনো দোষ নাই, বরং তাদের মাদাহকে আরো বেশি মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য
তাকিদ করার জন্য পরবর্তী বাক্যটা আনা হয়েছে। তাহলে এটাকে বলা হয় তাকিদুল মাদাহ বিমা ইয়াশবাহু যম। ঠিক আছে, মাদাহকে তাকিদ করা, তবে মনে হবে যে এখানে মনে হয় নিন্দনীয় কোনো বিষয় আছে, কিন্তু বাস্তবিক পক্ষে এখানে তাদের প্রশংসাকে আরো জোরালোভাবে প্রশংসা করা হচ্ছে। তো তাকিদুল মাদাহ বিমা ইয়াশবাহু যম এর মোটামুটি 3টা সূরত আছে। এই 3টা সূরত নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তাকিদুল মাদাহ বিমা ইয়াশবাহু যম বিষয়টা বুঝে আসছে তো, তাই না? জি। আচ্ছা, এরপরে দেখেন তাকিদুল মাদাহ বিমা ইয়াশবাহু যমের প্রথম সূরত হচ্ছে আইয়াস্তাসনা বা আইয়ুস্তাসনা মিন সিফাতি যাম্মিন মাগফিয়াতিন সিফাতু মাদাহিন। অর্থাৎ একটা সিফাতে মাদাহ আইসা আরেকটা মাংফি জমের সিফাতকে আলাদা করে দিবে। সিফাতে মাদাহটা জমে মাংফির যে সিফাতটা আছে, অর্থাৎ নিন্দনীয় যে সিফাতটা আছে সেটা থেকে আলাদা করে দিবে। আলা তাকদিরি দুখুলি সিফাতিল মাদাহ আল মুস্তাসনা ফি সিফাতি জম্বিল মাংফিয়াতি। এখানে সিফাতুল মাদাহটা ওই সিফাতে মাংফিয়ার সিফাতের মধ্যে প্রবেশ করার ভিত্তিতে। আবার বলতেছি, প্রথম সূরাটা হচ্ছে যেখানে একটা সিফাতে মাদাহ আসবে, সেই সিফাতে মাদাহটা প্রশংসার সিফাতটা নিন্দনীয় সিফাত থেকে আলাদা করে দিবে। ঠিক আছে, যেমন এখানে যে আমরা আগে যে উদাহরণটা পড়ে আসলাম, ওয়ালা আইবা ফীহিম গায়রা আন্না সুয়ুফাহুম বিহিন্না ফুলুলুম মিন কিরাইল কাতাইবি। তো এখানে দেখেন গয়রটা হচ্ছে সিফাতে জম্মে মাংফি, বুঝছেন? এই গয়রের মাধ্যমে আরেকজনের সিফাতে জমের বিষয় উল্লেখ করা হয় এই গয়ের মাধ্যমে। কারণ আপনি যখন গয়ের বলবেন, যে উদাহরণটা দিয়ে আসলাম যে আপনি অনেক ভালো, কিন্তু এই কিন্তুর মানেই গয়ের। তো গয়ের মাধ্যমে একজন সামে ধারণা করতে পারে যে এদের জন্য সিফাতে জম আছে, কিন্তু পরবর্তীতে আন্না সুয়ুফাহুম বিহিন্না ফুলুলুম মিন কিরাইল কাতাইবি, এই যে সিফাতটা, এটা হচ্ছে সিফাতে মাদাহ। এই সিফাতে মাদাহটা আয়শা আগের যে বাক্য ওয়ালা আইবা ফিহিম, এটাকে আরো তাকিদ করতেছে যে তাদের মাঝে কোনো দোষ নাই। তাদের মাঝে তো কোনো দোষ নাই, বরং তারা যুদ্ধের ময়দানে সবসময় আগে এসে থাকে। তাহলে সূরাত মাদহে তাকিদুল মাদাহ বিমা ইয়াশবাহু যামের প্রথম সূরত হচ্ছে সিফাতে মাদাহটা সিফাতে জম্মে মাংফি অর্থাৎ গয়রের থেকে আলাদা করে দেবে, পৃথক করে দেবে, এবং সেই ক্ষেত্রে তার যে আগে যে সিফাত ওয়ালা আইবা ফিহিম, এই মাদাহকে আরো তাকিদ করবে, শক্তিশালী করবে। এটা হচ্ছে প্রথম সূরত। দ্বিতীয় সূরত দেখেন, السورة الثانية أن يؤتى بمستثنى فيه معنى المدح معمولا لفعل فيه معنى الذم। অর্থাৎ এমন একটা মুস্তাসনা নিয়ে আসবে যেই মুস্তাসনাটা মধ্যে মাদাহের ফেলটা পাওয়া যাবে। আবার বলতেছি, দ্বিতীয় সূরতটা হচ্ছে আইয়ুতা বিমুস্তাসনা ফিহি, এমন একটা মুস্তাসনা নিয়ে আসা হবে যার মধ্যে প্রশংসার অর্থ থাকবে, এবং এই মুস্তাসনাটা এমন একটা ফেলের মামুল হবে যে ফেলের মধ্যে জমের অর্থ পাওয়া যায়। ভাইজান, আমার 5 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এই ক্লাস যে তৃতীয় সূরতটা শেষ করে দিই। জি। আচ্ছা, তাহলে দ্বিতীয় সূরতটা একটু বুঝেন। সেটা হচ্ছে যে এমন একটা মুস্তাসনা নিয়ে আসা হবে যেই মুস্তাসনার মধ্যে মাদাহের অর্থ পাওয়া যায়, এবং এই শব্দটা অর্থাৎ এই মুস্তাসনাটা এমন একটা ফেলের মামুল হবে যে ফেলের মধ্যে জমের অর্থ পাওয়া যায়। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, ওমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রব্বিনা। দেখেন, ওমা তানকিমু মিন্না, এই যে তানকিমু মানে নকম থেকে আসছে, আমাদের জি। থেকে প্রতিশোধ নেয়, এই যে অর্থটা। নকম মানে তো প্রতিশোধ নয়, এটা একটা জমের ফেল। ঠিক আছে, তো পরবর্তীতে আন আমান্না বিআয়াতি রব্বিনা, এটা হচ্ছে মুস্তাসনা। এই মুস্তাসনা হচ্ছে এটা এমন মুস্তাসনা যে মুস্তাসনার মধ্যে প্রশংসার অর্থ পাওয়া যায়, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনা মানে দুনিয়া এবং আখিরাতে সফলতা পাওয়া, তাই না? এটা তো প্রশংসার বিষয়। তো এই প্রশংসা নিয়ে ফেলটা আনা হয়েছে মুস্তাসনা, এটা মামুল হয়েছে আগের ফেলের তানকিমু ফেলের। তো এই তানকিমু ফেলের মধ্যে যদিও
জমের অর্থ পাওয়া যায়, জমের অর্থ পাওয়া যায় সত্ত্বেও পরবর্তী একটা এমন ফেল নিয়ে আসা হয়েছে মুস্তাসনার মাধ্যমে যেখানে বোঝা যাচ্ছে যে এখানে তাকিদুল মাদাহ করা হচ্ছে, অর্থাৎ মাদাহকে শক্তিশালী করা হচ্ছে। তাহলে আমাদের যে পরিচয় দিলাম, অর্থাৎ এমন একটা মুস্তাসনা নিয়ে আসা হচ্ছে যে মুস্তাসনার মধ্যে মাদাহার অর্থ পাওয়া যাচ্ছে, সাথে সাথে এই আন আমান নাবি আয়াত রব্বিনা এটা তানকিমু এটার মামুল হচ্ছে। সুতরাং আমাদের যে পরিচয় এটার সাথে আমরা পাইলাম। এরপর তৃতীয় সূরাটা দেখেন, তৃতীয় সূরাটা হচ্ছে ইসবাতু সিফাতি মাদহিন লিশাইই সুম্মা লিতিয়ানু বিআদাতি ইসতিসনাই তাআকিবুহা সিফাতু মাদহিন আখরা। অর্থাৎ প্রথমে আপনি একটা বিষয়ের প্রশংসা করবেন, এই জন্য একটা সিফাত নিয়ে আসবেন, অতঃপর একটা ইস্তিসনার অব্যয় আনবেন, ইস্তিসনা অব্যয় এনে সাথে সাথে আরেকটা মাদাহের সিফাত নিয়ে আসবেন। যেমন একটা উদাহরণ দিয়ে বুঝবেন, আনা আফসাহুল আরব, এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আরবদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধভাষী। তো এই যে একটা প্রশংসার শব্দ নিয়ে আসছেন, এরপর নিয়ে আসছেন বাইদা, তাছাড়া, এটা হচ্ছে ইস্তিসনার অব্যয়, তাই না? এই ইস্তিসনা অব্যয় নিয়ে আসছেন, এর পরবর্তীতে আরেকটা প্রশংসার বিষয় নিয়ে আসছেন, আন্নি মিন কুরাইশ, আমি কুরাইশের অন্তর্ভুক্ত। এই যে দেখেন এখানে প্রথম একটা সিফাত নিয়ে আসছেন প্রশংসাবোধক, এরপরে একটা ইস্তিসনার অব্যয় নিয়ে আসছেন, এর পরবর্তীতে আরেকটা সিফাত নিয়ে আসছেন। এই সিফাত আনার মাধ্যমে উদ্দেশ্য হলো আগের যে সিফাতটা এটাকে শক্তিশালী করা। বুঝতে পারলেন সাইদ ভাই? এই ছিল আমাদের তাকিদুল মাদাহ বিমা হুম, হুম। ইশবাহু যাম। বিষয়গুলো আরেকটু স্পষ্ট হবে যদি আরেকটু ভালো হতে দেখেন, ভিডিওটা শুনেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। কোনো হুম, হুম। অস্পষ্টতা আছে? আর জি, বালাঘাটের, জি অবশ্যই কোনো সমস্যা হলে বলবো। বালাঘাটের আর কয়টা ক্লাস আছে, মানে আহ, বাকিগুলা তো ধরতে হবে। হ্যাঁ, বালাগাতার ক্লাস বেশি নাই, আরেক দিনে শেষ করা যাবে যদি 1 ঘন্টা সময় দেন, জি, বুঝছেন? ইনশাল্লাহ। আমি তাহলে আমি